খুশির বার্তা নিয়ে আসছে পবিত্র ঈদ উল ফিতর। আর এই ঈদ উল ফিতরকে সামনে রেখে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রধান ঈদের জামাত। এই জামাতকে ঘিরে এখন শেষ মুহূর্তের জোর প্রস্তুতি চলছে। প্রায় ৩৫,০০০ মুসল্লির একসঙ্গে নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে এই ঈদগাহ ময়দানে। এছাড়া ভিআইপি ব্লকে পুরুষ ও নারীদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা থাকবে। প্রবেশ ও বের হওয়ার জন্য রাখা হয়েছে পৃথক দরজা। আলহামদুলিল্লাহ, গত বছরের থেকে এবার আরো নিরাপত্তা আমরা বেশি পাচ্ছি, কাজও মজা পাচ্ছি, আমাদের ইচ্ছা মতো করে যাচ্ছি। কালকের ভিতরে মোটামুটি কমপ্লিট হবে, হালকা কিছু বাকি থাকলে এটা পরে করে নেবো আমরা। এবার পরিস্থিতি সবচেয়ে বেশি হবে গণতন্ত্র সরকার এই দেশে এই মাঠে আর নামাজ পড়ানো এই প্রথম, কালকের মধ্যে শেষ হয়ে যাবে, কালকের ভিতরে। এবারের জাতীয় ঈদগাহ ময়দানে একটি মাত্র ঈদের জামাত অনুষ্ঠিত হবে, যা শুরু হবে সকাল ৮টা ৩০ মিনিটে। তবে আবহাওয়া প্রতিকূল হলে বিকল্প হিসেবে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে সকাল ৯টায় অনুষ্ঠিত হবে প্রধান জামাত। সংশ্লিষ্টরা জানান, বুধবারের মধ্যেই সম্পন্ন হবে সকল প্রস্তুতিমূলক কাজ। ইতোমধ্যেই প্রায় ৯০% কাজ শেষ হয়েছে বলে জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক। জাতীয় ঈদগাহ ময়দানে প্রধানমন্ত্রী সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ঈদের নামাজ আদায় করবেন। নগরবাসী যাতে উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে ঈদের নামাজ আদায় করতে পারেন, সেজন্য নেওয়া হয়েছে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা। প্রশাসক থেকে এমনটাই জানানো হয়। কাউসার আহমেদ রিপনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।